ভারতের এক জঙ্গলে ঘেরা গ্রাম থেকে প্রতি পূর্ণিমার রাত আসলেই এক এক করে মেয়েরা সব গায়েব হয়ে যাচ্ছিল। পুলিশ অনেক চেষ্টা করেও এর কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। তাই কনস্টেবল কানাক্কাম এবার নিজে থেকেই এর রহস্য সমাধানে বেরিয়ে পড়ে। তবে সাধারণ একজন কনস্টেবল হয়ে সে কি পারবে ওই জঙ্গলের আসল রহস্য খুঁজে বের করতে, নাকি নিজেই জড়িয়ে যাবে রহস্যের বেড়াজালে? সেটাই দেখব আজকের গল্প কনস্টেবল কানাক্কামে। শুরুতে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম মালিনী। আমাদেরকে দেখানো হয় মালিনী অনেক রাতে বাসে করে তার গ্রামে আসে। বাস থেকে নামলে সবসময় তার ভাই তাকে এখান থেকে বাসায় পিক আপ করার জন্য আসতো, কিন্তু আজ তার ভাইয়ের সেখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। এটা দেখে মালিনী ভাবে যে তার ভাই হয়তো আজ তাকে পিক করতে আসতে পারবে না, তাই সে কি করবে সেটাই ভাবতে থাকে। এই বাসওয়ালাটা তার আবার পরিচিত ছিল, তাই সে মালিনীর কাছে জিজ্ঞেস করে যে সে তার ভাইয়ের এখানে পৌঁছানোর জন্য অপেক্ষা করবে কি। মালিনী বলে যে না, এটার কোনো প্রয়োজন হবে না, সে একাই হেঁটে তার বাসায় চলে যাবে, সমস্যা নেই। এই বলেই সে বাসওয়ালাকে সেখান থেকে চলে যেতে বলে। বাসওয়ালাও তাকে সাবধানে যেতে বলে, কারণ সেই এরিয়ার যে রাস্তা ছিল সেটা অনেক বেশি ভয়ঙ্কর। এরপরই দেখা যায় মালিনী যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেটা ছিল অনেক নির্জন। সেই রাস্তা দিয়েই সে একা একা যেতে থাকে। বেশ কিছু দূর এগিয়ে গেলে এদিকে আমাদেরকে দেখানো হয় যে মালিনীর ভাই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। এখানে আসার সময় তার বাইকে একটু সমস্যা হয়েছিল, তাই তার আসতে দেরি হয়ে যায়। কিন্তু সে সেখানে এসে মালিনীকে দেখতে পায় না। তখন সে বাসওয়ালার কাছে জিজ্ঞেস করে যে তার বোন কোথায়। ভাগ্যবশত বাস তখনও সেখানেই ছিল, তাই বাসওয়ালা তাকে জানায় যে সে আসতে দেরি করায় মালিনী তো কিছুক্ষণ আগেই একা একা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই সে যেন তাড়াতাড়ি করে মালিনীর কাছে যায়। আবারও আমাদেরকে মালিনীকে দেখানো হয় সে নির্জন রাস্তা দিয়ে যেতে থাকে। তখন আমরা দেখতে পারি যে সেখানে থাকা দুজন মাতাল লোক মালিনীকে দেখতে থাকে, আর এরপর তারা খারাপ উদ্দেশ্য নিয়ে মালিনীকে ফলো করতে শুরু করে। মালিনী প্রথমে তাদেরকে দেখতে পায়নি, কিন্তু যখন সে পেছনে ফেরে আর তাদেরকে দেখতে পায় তখন সে অনেক বেশি ঘাবড়ে যায়। সেই তাদের হাত থেকে পালানোর জন্য সেখান থেকে অনেক জোরে জোরে হেঁটে যেতে থাকে। কিন্তু সে যখনই তার স্পিড বাড়াচ্ছিল তখন তার পেছনে থাকা দুজন লোকও তাদের স্পিড বাড়াতে থাকে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে মালিনী দৌড়াতে শুরু করে দেয়, আর সেখান থেকে পালাতে পালাতে সে একটা রাস্তায় চলে যায়। এই রাস্তায় যাওয়ার জন্য বাসওয়ালা তাকে একদম মানা করেছিল। আর তাছাড়া সে যখন সেই রাস্তা দিয়ে দৌড়ে যেতে থাকে তখন সেই দুজন মাতাল লোক তাকে আর ফলো করে না। তারাও এই রাস্তাটিকে অনেক বেশি ভয় পেত, যার থেকে বোঝা যায় যে এই রাস্তা নিশ্চয়ই অনেক বেশি ভয়ঙ্কর। কোনো না কোনো কাহিনী তো অবশ্যই রয়েছে। দেখা যায় মালিনী দৌড়াতে দৌড়াতে অনেক দূর পৌঁছে যায়। কিছু দূর গিয়েই দেখে সেই দুজন লোক আর তাকে ফলো করছে না। এটা দেখেই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে সে ভুল রাস্তায় চলে এসেছে। আর এখানে এই দৃশ্যটি কাট হয়ে যায়। আসলে এই এরিয়ায় সবাই যেতে ভয় পেত, কারণ এই জায়গার মধ্যে যেই মেয়েই যেত না কেন তারাই গুম হয়ে যেত, তারা আর কখনোই ফেরত আসতো না। অলরেডি 4 থেকে 5 জন মেয়ে সেই এলাকায় গিয়ে মিসিং হয়ে গেছে, তাই সবাই ওই জায়গাটাকে অনেক বেশি ভয় পায়। এরপরই দেখানো হয় মালিনীর ভাই শঙ্কর মালিনীকে সব জায়গায় খোঁজে। তাছাড়া বাসায় গিয়ে দেখে মালিনী সেখানেও পৌঁছায়নি। এর জন্য সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। সকাল হতেই সে পুলিশ স্টেশনে মালিনীর মিসিং কমপ্লেন করার জন্য যায়। সেখানে গিয়ে পুলিশকে হাত জোর করে বলতে থাকে যে তারা যেন তার বোনকে খুঁজে বের করে দেয়। সে কাল রাত থেকে তার বোনকে খুঁজে পাচ্ছে না। পুলিশ অফিসার রাজীব তখন তাকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, তারা তার বোনকে খুঁজে বের করার সম্পূর্ণ চেষ্টা করবে। সেখানে আমরা একজন কনস্টেবলকেও দেখতে পাই, তার নাম হলো সন্দীপ। সন্দীপ সবসময় রাজীবের সব বিষয়ে প্রশংসা করতে থাকতো, আর আজও তার ব্যতিক্রম হয় না। এরপরই দেখানো হয় ইন্সপেক্টর রাজীব নোটিশ করে যে আজ তাদের এখানে একজন নতুন কনস্টেবলকে নিয়োগ করা হয়েছে। তার নাম হলো কানাক্কাম। আজ তার জয়নিং ডেট ছিল, কিন্তু এখনো পর্যন্ত সে তার কাজে এসেছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে কানাক্কামকে দেখানো হয় এই হলো সেই কনস্টেবল যার কিনা আজ নতুন চাকরিতে জয়নিং ডেট ছিল, কিন্তু তাকে দেখানো হয় সে এখনো পর্যন্ত তার বাসাতেই রয়েছে। দেখা যায় সে তখন ওয়াশরুমে যাচ্ছিল, কিন্তু সেই সময় ওয়াশরুমের দরজার সামনে সে একটা টিকটিকি দেখতে পায়, যেটা দেখেই তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এর জন্য সে ওয়াশরুমেই যেতে পারছিল না। কানাক্কাম এই বাড়িতেই ভাড়া নিয়ে থাকতো। এখন সে টিকটিকি দেখে এত জোরে চিৎকার করতে থাকে যে তার ওই বাড়ির মালিকের বউ আর তার বন্ধু চন্দ্রা
তাড়াতাড়ি সেখানে চলে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। তারা সেখানে এসে দেখে কানাক্কাম একটা টিকটিকি দেখে অনেক বেশি ভয় পাচ্ছে। একজন পুলিশ কনস্টেবলকে এভাবে একটা সামান্য টিকটিকিকে ভয় পেতে দেখে তারা একদমই নিরাশ হয়ে যায় আর বলতে থাকে যে কানাক্কামকে পুলিশে জয়েনই বা কে করালো। এরপর তারা সাহায্য করলে কানাক্কাম তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়। এরপর দ্রুত গোসল করে রেডি হয়ে বের হলে তার বান্ধবী চন্দ্রা তার জন্য খাবার প্যাক করে দিয়ে দেয়। কানাক্কাম সেই খাবার নেয়, কিন্তু চলে যাওয়ার আগে সে খাবারের কিছু অংশ বারান্দাতে ফেলে যায়। একটা কাক এসে তখন সেই খাবার খেতে থাকে। বোঝাই যায় যে সে সবসময় এভাবে খাওয়াতো। এরপর সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই চন্দ্রা তার কাছে জিজ্ঞেস করে যে সে বাসায় ফিরবে কখন। কানাক্কাম জানায় যে সন্ধ্যার সময় যখন ফেস্টিভ্যাল হবে তখন সে চলে আসবে। এখানে আমরা জানতে পারি যে এই গ্রামে একটা ফেস্টিভ্যাল চলছিল আর সেখানে একটি মেডিকেল ক্যাম্পও চলছিল। সেখানে অন্য গ্রাম থেকে একজন ডক্টর এসেছিল ট্রিটমেন্ট করার জন্য। সে তার ক্যাম্পে বসে তার কাছে আসা লোকদের ট্রিটমেন্ট করতে থাকে। এদিকে আমাদের আবারও কানাক্কামকে দেখানো হয়। সে অনেক দেরি করে পুলিশ স্টেশনে পৌঁছায়। তখন কনস্টেবল সন্দীপ কানাক্কামকে বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি করে রেজিস্ট্রি খাতায় সাইন করে আর তার কাজে চলে যায়, যাতে করে ইন্সপেক্টর রাজীব তাকে দেখতে না পায়। কারণ সে যদি এখন তাকে দেখে ফেলে তাকে অনেক বেশি বকাঝকা দিবে। কিন্তু সে যখন সাইন করছিল ঠিক তখনই সেখানে ইন্সপেক্টর রাজীব চলে আসে আর সে তখন কানাক্কামকে বলতে থাকে যে এখন তার ডিউটিতে আসার সময় হলো। তখন সাথে সাথে কানাক্কাম তাকে সরি বলে আর বলে যে আজ তার একটু লেট হয়ে গেছে, এরপর থেকে আর লেট হবে না। কিন্তু তখন রাজীব তাকে বলতে শুরু করে যে জন্যই ডিপার্টমেন্টে কোনো মেয়েদেরকে হায়ার করা উচিত না, তাদের বেশিরভাগ সময় তো মেকআপ করতেই লেগে যায়। তার এই কথা শুনে কানাক্কাম অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। এরপর আমাদেরকে আবারও সেই ফেস্টিভ্যালের দৃশ্য দেখানো হয়। সেখানে আজ প্রেসিডেন্ট আসে। সবাই তাকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। আমরা দেখতে পাই প্রেসিডেন্ট হুইল চেয়ারে তার বডিগার্ডদের সাথে করে সেখানে আসে। আজ সেই ফেস্টিভ্যালে প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য কানাক্কাম সহ বাকি কনস্টেবলদের সেখানে ডিউটিতে রাখা হয়। আমরা সেই ফেস্টিভ্যালে একটা লোককে দেখতে পাই, তার নাম রামবাবু। সে সেখানে থাকা মেয়েগুলোর সাথে লাইন মারার চেষ্টা করছিল। তখন একটি মেয়ের চোখে যখন সে লাইট মারতে যায় তখন সেটা ভুল করে কানাক্কামের চোখে এসে পড়ে। এটা দেখে কানাক্কাম তৎক্ষণাৎ রামবাবুর কাছে যায় এবং তাকে তার এই কাজের জন্য ঝাড়ি দিতে থাকে। রামবাবু তাকে বলতে থাকে যে সে অন্য কাউকে দিতে যাচ্ছিল, কিন্তু কানাক্কাম তাকে বলে যে সে যাকেই দিক না কেন সে যেটা করছে তা একদমই ঠিক করছে না। তখনই সেখানে পুলিশ কনস্টেবল আসে আর তারা রামবাবুকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় সেই ফেস্টিভ্যালে একটা নাচের প্রোগ্রাম ছিল। সেখানে অনেকে মিলে ট্রেডিশনাল নাচ নাচতে থাকে। তখন আমরা তাদের মধ্যে কানাক্কামের বান্ধবী চন্দ্রাকেও দেখতে পাই। সেও সবার সাথে মিলে নাচ করছিল। তারা যখন নাচ করছিল তখনই আমরা সেই ফেস্টিভ্যালে থাকা ডাক্তারকে দেখি, যে কিনা চন্দ্রার দিকেই তাকিয়েছিল। চন্দ্রা তখন তার মতো করেই ডান্স করতে থাকে। সে সময় দেখানো হয় অন্য একটি ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়। এই ছেলেটির নাম হলো সৌরভ। সৌরভের সাথে চন্দ্রার ধাক্কা লাগলে চন্দ্রা মনে করতে থাকে যে সৌরভ হয়তো তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, অর্থাৎ তার মনে খারাপ মতলব রয়েছে। তাই চন্দ্রা তখনই রিয়্যাক্ট করতে থাকে। সে নাচ থামিয়ে দিয়ে সৌরভের কাছে জিজ্ঞেস করতে থাকে যে সে তার সাথে এমনটা কেন করলো। ইতিমধ্যে সেখানে সবাই জড়ো হয়ে যায়। প্রেসিডেন্টও এই বিষয়টা লক্ষ্য করে, তাই সে দ্রুত সেখানে আসে আর সৌরভকে অনেক বকাঝকা দিতে থাকে। পরিস্থিতি বেশ খারাপ হয়ে যায়। সেই সময় সেখানে কানাক্কাম আসে আর চন্দ্রাকে বুঝিয়ে তার সাথে করে সেখান থেকে নিয়ে যায়। এরপরই দেখানো হয় তারা মেলার মধ্যে একটা জায়গায় বসে থাকে। চন্দ্রা সৌরভের আচরণ দেখে এখনো পর্যন্ত অনেক বেশি উত্তেজিত হয়েছিল। তার তো অনেক বেশি রাগ হচ্ছিল, তার সাথে সাথে কষ্টও হচ্ছিল। তখন আমরা দেখতে পাই সেই মেলায় চন্দ্রার আন্টিও এসেছিল। এখানে বলে দেই, কল্পনা যে বাড়িতে থাকে সেই বাড়ির মালিক হলো চন্দ্রার আন্টি। চন্দ্রার আপন বাবা মা আছে, কিন্তু সে কোনো একটা কারণে তার খালা খালুর সাথে থাকে। এই চন্দ্রার আন্টি যখন তার মন খারাপ দেখে তখন তার কাছে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তার কি হয়েছে, মন খারাপ কেন। কিন্তু চন্দ্রা তখন মিথ্যা কিছু একটা বলে দেয় আর আসল ইনসিডেন্টের কথাটা একেবারেই গোপন করে যায়। এরপর দেখানো হয় চন্দ্রা আর কানাক্কাম একত্রে মিলে মন্দিরে যায় পুজো করার জন্য। সেখানে চন্দ্রা 4টি নক্ষত্রের নাম বলে পুজো করতে থাকে। আসলে আজ হলো চন্দ্রার জন্মদিন আর কানাক্কাম তার জন্য একটা বার্থডে কেকও এনেছিল। এটা দেখে চন্দ্রা অনেক বেশি খুশি হয়ে যায় আর কানাক্কামকে বলতে থাকে যে সে হলো তার বেস্ট ফ্রেন্ড। এরপর তারা একসাথে একটা সুন্দর জায়গায় যায় আর একসাথে অনেক এনজয় করে কেক কাটে।
তারপর দেখা যায় চন্দ্রা কানাক্কামকে সেখানকার লোকাল মদ খাওয়ায়। এরপর তারা দুজন মিলে খুব সুন্দর সময় কাটায়। দেখতে দেখতে রাত হয়ে গেলে তারা দুজন কানাক্কামের বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারা তখন রাতের অন্ধকারে জঙ্গলের এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে একটা জংলি শূকর তাদের সামনে চলে আসে, যেটাকে দেখেই কানাক্কাম নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেখানেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা দুজনেই সেখানে বেহুশ হয়ে নিচে পড়ে থাকে। আর এই ঘটনা যখন ঘটে তখন তারা সেই জঙ্গলের এরিয়াতে ছিল, যেখানে কিনা মেয়েদেরকে যেতে সবসময় মানা করা হতো, আর যেখান থেকে এর আগে অনেকগুলো মেয়ে গায়েব হয়ে গেছে। তারা দুজনেই জায়গার ব্যাপারে অবগত ছিল, কিন্তু যেহেতু তারা মাতাল অবস্থায় ছিল তাই তারা ভুল করে এই রাস্তায় প্রবেশ করে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তবে এই ছেলেটিকে এবং কেন সে এমনটি করছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই সকালে কানাক্কাম আঘাতপ্রাপ্ত অবস্থায় পুলিশ স্টেশনে আসে। তখন তার এই অবস্থা দেখে কনস্টেবল সন্দীপ তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, তার এই অবস্থা কেন। কানাক্কাম তখন আগের রাতের ইনসিডেন্টের ব্যাপারে সন্দীপকে ডিটেলসে জানায়। সে বলে যে রাতে বাড়িতে ফেরার সময় সে আর তার বেস্ট ফ্রেন্ড চন্দ্রার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই কারণে তারা পড়ে গিয়েছিল এবং এর থেকেই তার এভাবে আঘাত লেগেছে। এর জন্যই সে হসপিটালে যায় আর নিজের ট্রিটমেন্ট করায়। তারা দুজন কথা বলতে থাকে। তখনই দেখানো হয় চন্দ্রার আন্টি সেখানে চলে আসে। তাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। সে এসেই বলতে থাকে যে চন্দ্রা কালকে রাত থেকে গায়েব, তাকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। এই কথা শুনে সেখানে থাকা সব পুলিশেরা অনেক হয়রান হয়ে যায়। কানাক্কাম তো এইটা শুনে অনেক বেশি অবাক হয়, কারণ আগের দিন রাতে চন্দ্রা তো তার সাথেই ছিল। এরপর আমাদেরকে আবারও আগের দিন রাতের দৃশ্য দেখানো হয়। তারা দুজন যখন আহত হয়ে নিচে পড়েছিল তখন চন্দ্রা কানাক্কামের থেকে বেশি আঘাত পেয়েছিল। কানাক্কাম তখন কোনোভাবে চন্দ্রার কাছে চলে আসে। এরপর চন্দ্রাকে তুলে নিয়ে হসপিটালে আসে। তারা দুজনই ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নেয়। তখন ডাক্তার কানাক্কামের আঘাত দেখে বলতে থাকে যে সে যেভাবে আঘাত পেয়েছে এটাতে মেডিসিন ঠিক করে কাজ করবে না, তাকে একটা ইনজেকশন লাগাতে হবে। কিন্তু কানাক্কাম এটা শুনে একদমই মানা করে দেয়, কারণ তার ইনজেকশন লাগাতে অনেক বেশি ভয় করে। তাই সে ইনজেকশন লাগাবে না বলে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তখনই তার হাতের ধাক্কা লেগে কিছু ফাইল পড়ে যায়। সে যখন সেই ফাইলগুলো উঠিয়ে দিচ্ছিল তার মধ্যেই ডাক্তার তার হাতে ইনজেকশন লাগিয়ে দেয়। এরপর কানাক্কাম যখন জানতে পারে যে তার ইনজেকশন অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে তখন সে চন্দ্রাকে নিয়ে সেখান থেকে বাড়িতে যেতে চায়, কিন্তু ডাক্তার তাকে বলে যে সে এখনো মাতাল অবস্থায় রয়েছে, তাছাড়া তার শরীরে স্যালাইনেরও প্রয়োজন রয়েছে, তাই আজ রাতে সে হসপিটালেই থাকবে। কানাক্কাম তখন এটা করতে চায় না, কারণ সে ভাবতে থাকে যে চন্দ্রা তাহলে বাসায় কিভাবে পৌঁছাবে। কিন্তু চন্দ্রা তাকে বলে যে সে বাসায় চলে যাবে, সে যেন আজ রাতে এখানেই থাকে। তখন কানাক্কামের হাতে স্যালাইন দিয়ে দেওয়া হলে চন্দ্রা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তাই শেষবারের মতো চন্দ্রাকে কানাক্কামই দেখেছিল। এ কারণে ইন্সপেক্টর রাজীব কানাক্কামের কাছে প্রথমে জিজ্ঞাসাবাদ করতে থাকে। রাজীব তাকে বলতে থাকে সেই গ্রামে এসেছে মাত্র কিছুদিন হলো, এর মধ্যে সে চন্দ্রার সাথে এতটা বেশি ক্লোজ কিভাবে হয়ে গেল। তখন আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই চাকরিতে জয়েনের কিছুদিন আগে কানাক্কাম এই গ্রামে এসেছিল। সে এখানকার পথঘাট ঠিকমতো চিনত না, তাই সে সেই জঙ্গলের মধ্যেই যাচ্ছিল যেখানে কিনা মেয়েদেরকে যেতে একদমই মানা করা হয়। তখন সেই রাস্তার পাশ দিয়েই চন্দ্রা তার আন্টির সাথে করে তাদের বাসার দিকে যাচ্ছিল। তারা তখন সেখানে কানাক্কামকে দেখতে পায় আর তাকে সেই নিষিদ্ধ জঙ্গলের মধ্যে যেতে দেখে। এটা দেখে চন্দ্রা গাড়ি থামিয়ে দ্রুত কানাক্কামের কাছে আসে এবং তাকে বলতে থাকে যে সে যেন ভুলেও কখনোই রাস্তা দিয়ে না যায়। সেদিনই তার সাথে কানাক্কামের কথা হয় আর তারা জানতে পারে যে কানাক্কাম এই গ্রামে নতুন এসেছে, তাই তারা তাদের বাড়িতে ভাড়া দেওয়ার জন্য কানাক্কামকে তাদের সাথে করে নিয়ে আসে। তারপর একদিন পোস্ট অফিসে চন্দ্রা একটি কাজ করতে গিয়েছিল, কিন্তু সেটা করতে চন্দ্রার অনেক সমস্যা হচ্ছিল। তখন কানাক্কাম এটা খেয়াল করে আর তাকে সাহায্য করার জন্য যায়। আর এভাবে একবার দুইবার একে অপরকে হেল্প করার মাধ্যমে তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। এখান থেকে গল্প আবারও বর্তমানে ফিরে আসে। ইন্সপেক্টর রাজীব কানাক্কামের কাছে জিজ্ঞেস করে যে সে তো চন্দ্রকে শেষবারের জন্য হসপিটালে দেখেছে, তাহলে তারপরে এমন কি হলো যার জন্য চন্দ্রা এভাবে গায়েব হয়ে গেল। কানাক্কাম বলতে থাকে যে আগের দিন অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই সে চন্দ্রকে বলেছিল যে সে যেন হসপিটালের একজন নার্সের সাথে করে বাসায় ফিরে যায়।
একটা নার্স তাকে এগিয়েও দিতে গিয়েছিল। এরপর আর সে চন্দ্রাকে দেখেনি। তখনই ইন্সপেক্টর সেখানে সেই নার্সকে ডেকে আনে। নার্স তখন তাদেরকে জানাতে থাকে যে সে চন্দ্রাকে তার বাসায় পৌঁছে দিতে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় জঙ্গলের মধ্যে নার্সের সাথে দেখা করতে তার বয়ফ্রেন্ড চলে আসে। আসলে আজ তাদের জঙ্গলের মধ্যেই দেখা করার কথা ছিল। চন্দ্রা তখন তাদেরকে দেখে বলতে থাকে যে তারা এখানে যা ইচ্ছা তাই করুক, সে একাই যেতে পারবে। এরপর সে একটা টর্চ নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে তার বাসার দিকে যেতে থাকে। ইন্সপেক্টর রাজীব নার্সের কাছ থেকে এসব কথা শুনে তাকে সেখান থেকে চলে যেতে বলে। রাজীব এই সবকিছু নিয়ে ভাবতে থাকে। তখনই তার মনে হয় যে হয়তো চন্দ্রার কোনো বয়ফ্রেন্ড ছিল যার সাথে সে পালিয়ে গেছে। এই বিষয়ে জানার জন্য সে চন্দ্রার আন্টির কাছে জিজ্ঞেস করে। তখন আন্টি রাজীবকে বলতে থাকে যে চন্দ্রা মোটেই এমন কোনো মেয়ে ছিল না যে কিনা বাসা থেকে পালিয়ে যাবে। এরপর আমাদেরকে অন্যদিকে কানাক্কামকে দেখানো হয়। সে বসে বসে কালকে কি কি হয়েছিল সবকিছু ভাবতে থাকে। তখন তার ফেস্টিভ্যালে হওয়া সেই ঘটনার কথা মনে পড়ে যায় যেখানে কিনা চন্দ্রা সৌরভকে চর মেরেছিল এবং তাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছিল, কারণ সৌরভ তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল। এটা মনে পড়ার সাথে সাথে সে তাড়াতাড়ি করে রাজীবের কাছে যায় এবং তাকে ফেস্টিভ্যালে কি কি হয়েছে সেই সবকিছু জানাতে থাকে। আর তাকে বলতে থাকে যে সৌরভ সেই সময় চন্দ্রার দিকে প্রচন্ড রাগ নিয়ে তাকিয়েছিল। তার মনে হয় সৌরভই চন্দ্রার সাথে কিছু একটা করেছে, তাই তাদের এখনই সৌরভকে তুলে আনা উচিত এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করা উচিত। তার কথা শুনে রাজীব তাকে বলতে থাকে যে সে বিষয়টা দেখছে। সে তখন তার কনস্টেবলকে বলে যে সে যেন সৌরভকে খুঁজে পুলিশ স্টেশনে নিয়ে আসে। কনস্টেবল সৌরভকে খুঁজে বের করার জন্য সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। তখনই দেখানো হয় সন্দীপের কাছে একটা কল চলে আসে। সন্দীপ কল রিসিভ করলে জানতে পারে যে কেউ একজন মারা গেছে। সে তখন যেখানে লাশ পাওয়া গেছে সেই জায়গার লোকেশন জানে। আর এরপরই কানাক্কামকে ডেকে বলে যে সে যেন ইন্সপেক্টর রাজীবকে নিয়ে এই লোকেশনে চলে যায়, কারণ সেখানে একজনের লাশ পাওয়া গেছে। কানাক্কাম এই কথা শুনে অনেক বেশি অবাক হয়, কারণ তার মনে হতে থাকে যে হয়তো চন্দ্রার লাশ পাওয়া গেছে। তাই সে তাড়াতাড়ি করে রেজিস্টার নিয়ে সেই লোকেশনে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে অনেকগুলো লোক একটি লাশের চারপাশে জড়ো হয়ে রয়েছে। তখন সেখানে ইন্সপেক্টর রাজীবও উপস্থিত ছিল। কানাক্কাম তার কাছে রেজিস্টার খাতা নিয়ে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে যেখানে কার লাশ পাওয়া গেছে। রাজীব জানায় যেখানে সৌরভের লাশ পাওয়া গেছে। কানাক্কাম এই কথা শুনে অনেক বেশি অবাক হয়। সে ভাবতে থাকে যে সৌরভ যদি মারা যায় তাহলে চন্দ্রাকে কে উঠিয়ে নিয়ে গেল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে শিবা নামের একটি ছেলেকে দেখানো হয় যে কিনা স্কুলে ছিল এবং তার সহপাঠী একটি ছেলেকে অনেক বেশি মারছিল। এটা দেখে শিক্ষকরা তাকে ছাড়িয়ে তার বিচার করার জন্য প্রিন্সিপালের কাছে নিয়ে আসে। প্রিন্সিপাল তখন সেখানে তার বাবাকেও ডেকে পাঠায়। প্রিন্সিপাল তখন শিবার বাবাকে সে কি করেছে সবটা জানায়। এ কথা শুনেই শিবার বাবা তার কাছে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করেছে। তখন শিবা খুবই কেয়ারলেস ভাবে বলতে থাকে যে তার এই সহপাঠী তাকে রেখে অন্য একজনের সাথে খেলা করছিল। তার বন্ধু হয়ে সে কেন অন্য কারোর সাথে খেলা করবে, এর জন্যই সে তাকে মেরেছে। তখন এটা শুনে তার বাবা তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বাসায় নিয়ে এসে অনেক বেশি মারতে শুরু করে। শিবা তখন তাকে বারবার বলতে থাকে যে সে যেন তাকে আর না মারে, কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর দেখানো হয় শিবার মা শিবার কাছে খাবার নিয়ে আসে আর তাকে বোঝাতে থাকে যে এমনটা করা তার উচিত হয়নি। তাছাড়া তার মন ভালো করার জন্য সে তার জন্য একটা কিউট দেখতে কুকুরও নিয়ে এসেছিল। এই কুকুরটিকে দেখে শিবা তখন অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এরপর দেখানো হয় কিছুক্ষণ পরে সেই কুকুরটি বাইরে যায় এবং শিবার বাবার কাছে গিয়ে তার সাথে খেলতে থাকে, তার থেকে আদর নিতে থাকে। এটা দেখে তখন শিবার কুকুরটির উপর অনেক বেশি রাগ হয়। আর এরপর সে যেটা করে তা ছিল খুবই জঘন্য আর ভয়ঙ্কর একটি কাজ। সে কুকুরটিকে আগুনে পুড়িয়েই মেরে ফেলে। শিবার বাবা যখন এটা দেখতে পায় তখন সে বুঝতে পারে যে তার ছেলে অনেক বেশি জেলাস আর তার এই জেলাসি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। তার ছেলে হয়তো একদমই পাগল হয়ে গেছে, তাই সে তখনই তাকে অনেক খারাপভাবে মারে। এরপর তাকে একটা রুমেই বন্ধ করে দেয়। আর সে যখন বাসা থেকে চলে যাচ্ছিল তখন তার স্ত্রীকে বলে যায় সে যেন কোনোভাবে এই রুমের দরজা না খোলে। কিন্তু সে চলে যাওয়ার পর শিবার মা তার কাছে আসে এবং তাকে বোঝাতে থাকে যে সে যেন এর পর থেকে এমন আচরণ না করে। তখন শিবা তার মাকে বলতে থাকে যে সে যেন এখন তার সাথেই থাকে, তাকে ছেড়ে না যায়।
কিন্তু শিবার মা তার হাজবেন্ডকে অনেক ভয় পেত। এই জন্য সে আসার আগে শিবাকে আবারও সে সেই রুমে লক করে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একদিন দেখানো হয় শিবার মা তাদের ছাদে কাপড় চোপড় শুকাতে দিচ্ছিল। তখনই পেছন থেকে শিবা সেখানে আসে। সে এসে তার মাকে দেখে ভাবতে থাকে যে সেদিন সে তার মাকে তার সাথে থাকতে বলেছিল, কিন্তু সে তার কথা শোনেনি আর তাকে লক করে দিয়ে আবারও চলে গিয়েছিল। এর মানে হলো তার মা তাকে একদমই ভালোবাসে না। এটা মনে করে সে তখনই ছাদ থেকে এক ধাক্কা মেরে তার মাকেই নিচে ফেলে দেয়, যার জন্য তার মায়ের সেখানেই মৃত্যু হয়। এই সব কিছু ছিল অতীতের দৃশ্য। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আমরা ইন্সপেক্টর রাজীবকে দেখতে পাই, যার কাছে কিনা আজ সকালেই খবর আসে যে তার কাছে অন্য জায়গার একটি কেস এসেছে, তাই তাকে সেখানে যেতে হবে। আর এখানে থাকা কেসগুলো তাকে কোনো এক কনস্টেবলের দায়িত্বে দিয়ে যেতে হবে। এরপরই দেখানো হয় রাজীব তখনও সেখানে ছিল। আমরা দেখতে পাই সেখানে চন্দ্রার মা এবং বাবা এসেছে। চন্দ্রার বাবা এসে রাজীবের কাছে বলতে থাকে যে তার মেয়ে গায়েব হয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেল। তারা এখনো পর্যন্ত তার মেয়েকে খুঁজে বের করতে পারল না, আর কোনো সাসপেক্টকেও ধরতে পারল না। চন্দ্রার বাবাকে দেখেই মনে হয় যে সে খুবই প্রভাবশালী একজন মানুষ, তাই তখন তাকে দেখে রাজীব কিছুটা ঘাবড়েই যায়। এরপর সে তাকে বলতে থাকে যে তার চিন্তা করার কোনো কারণ নেই, সে তার মেয়েকে অবশ্যই খুঁজে বের করবে। তখন চন্দ্রার বাবা তাকে বলতে থাকে যে সে তাদেরকে 7 দিনের সময় দিচ্ছে, এর মধ্যে তারা যেন তার মেয়েকে খুঁজে বের করে, না হলে তাদের জন্য একদমই ভালো কিছু অপেক্ষা করছে না। এরপর চন্দ্রার বাবা কানাক্কামের দিকেও একবার তাকায়। এরপর তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় ইন্সপেক্টর রাজীব সবাইকে বলতে থাকে যে তার কাছে একটা নতুন কেস এসেছে, যার জন্য সে বাইরে যাচ্ছে। তবে যাওয়ার আগে সে সন্দীপকে বলতে থাকে যে সে যেন চন্দ্রার কেসটি হ্যান্ডেল করে। সন্দীপ যখন এই কথা শোনে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সেখানে আরো একজন কনস্টেবল ছিল যার নাম হলো বিক্রম, যে কিনা এই বিষয়টা একদমই পছন্দ করে না। সে সন্দীপের সিনিয়র ছিল, তারপরেও রাজীব এই কেসটা তাকে না দিয়ে সন্দীপকে দিয়ে দেয়। সন্দীপ রাজীবের সবসময় প্রশংসা করতে থাকে এর জন্য। এরপর আমরা আরো জানতে পারি যে বিক্রম কানাক্কামকেও একদমই পছন্দ করত না। তখন আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। বিক্রমের একজন শালা ছিল যে কিনা কানাক্কামের পজিশনে জবের জন্য ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু তার বদলে কানাক্কামকেই সিলেক্ট করা হয়। বিক্রম চাইছিল যেন কানাক্কামের জায়গায় তার শালাকে সিলেক্ট করা হয়। এর জন্য ইন্সপেক্টর রাজীবের সাথে কথা বলেছিল। সেই দিন ছিল কানাক্কামের প্রথম জয়নিং ডেট। রাজীব তাকে বলে যে যদি আজ কানাক্কাম চাকরিতে না আসে তাহলে তার শালাকে সে সিলেক্ট করবে। এই কথা শুনে তখন বিক্রম অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো সন্দীপের কাছে রেজিস্টার করার জন্য ফর্মও চেয়েছিল। তখনই সন্দীপ তাকে বলেছিল যে আজ তো নতুন একজন মেয়ে চাকরিতে জয়েন করতে আসবে। তখন বিক্রম তাকে অনেক খুশি হয়ে বলতে থাকে যে যদি পরবর্তী 10 মিনিটের মধ্যে মেয়েটি এখানে না আসে তাহলে তারা মেনে নিবে যে মেয়েটি কাজ করতে চায় না। কিন্তু ঠিক তখনই দেখানো হয় কানাক্কাম সেখানে চলে আসে আর তার ডিউটিতে জয়েন করে নেয়। এ কারণেই বিক্রম কখনোই তাকে সহ্য করতে পারত না। গল্প আবারও আসে বর্তমানে। সেখানে আমরা দেখতে পাই যে কানাক্কাম পুরো গ্রামে চন্দ্রার মিসিং পোস্টার লাগাতে থাকে। সে যখন এটা করছিল তখন তার কাছে মালিনীর ভাই চলে আসে এবং সে তাকে বলতে থাকে যেভাবে পোস্টার লাগিয়ে কিছুই হবে না। তার বোন মালিনীও অনেকদিন আগে হারিয়ে গেছে এবং সে সেদিন থেকে পোস্টার লাগিয়ে লাগিয়ে সবার কাছে খোঁজ খবর নিয়ে তার বোনকে খুঁজছে। তাই কানাক্কামকেও চন্দ্রাকে নিজেই খুঁজতে হবে, কারণ সে পুলিশের কাছে সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার বোনকে খুঁজে বের করতে পারেনি। এরপর দেখানো হয় গল্প আবারও অতীতে চলে যায়। সেখানে আমাদেরকে দেখানো হয় যে কল্পনা আর চন্দ্রার ফ্রেন্ডশিপ কতটা বেশি গাঢ় ছিল। যখন কল্পনা একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তখন চন্দ্রা তার অনেক খেয়াল রাখে এবং তাকে হাতে তুলে খাবার খাইয়ে দেয়। এসব কথা মনে করে কানাক্কাম ভাবতে থাকে যে চন্দ্রাকে তাকে কোনো না কোনোভাবে খুঁজে বের করতেই হবে। এরপর আমাদেরকে আবারও সেই ফেস্টিভ্যালের দৃশ্য দেখানো হয়। সেখানে আজ নাচের নতুন গ্রুপ এসেছে, কারণ আগের গ্রুপের লিডার তো সৌরভ ছিল। সেই নতুন গ্রুপ সেখানে এসে প্রেসিডেন্টের সাথে কথা বলে এবং তাকে বলতে থাকে যে তাদের আগের লিডার সৌরভ তো মারা গেছে, তাই এই বিষয়ে তারা এখন কি করতে পারে। প্রেসিডেন্ট তাদেরকে বলতে থাকে যে তারা তাদেরকে এই কারণেই ডেকেছে যাতে করে তারা সৌরভের ফিউনারেল করতে পারে। এরপর দেখানো হয় সেখানে কানাক্কাম আসে এবং সেখানে থাকা সৌরভের টিম মেম্বারদের কাছে জিজ্ঞেস করতে থাকে যে সৌরভ আসলে কিভাবে মারা গেল। তখন সবাই তাকে বলে যে সৌরভ অনেক বেশি মদে আসক্ত ছিল আর অতিরিক্ত মদ খাওয়ার কারণেই সে মারা গেছে। তখন কানাক্কাম সেখান থেকে চলে যাচ্ছিল
সেই সময় তার কাছে সুরেশ নামের একটি ছেলে আসে তার সাথে কথা বলার জন্য। সে বলতে থাকে যে সৌরভ মোটেই খারাপ কোনো ছেলে ছিল না, সে চন্দ্রাকে অনেক বেশি পছন্দ করত। নাচ করার সময় সুরেশ মজা করার জন্য সৌরভের চোখে লাইট মেরেছিল, যার জন্য সৌরভ ভুল করে চন্দ্রাকে ধাক্কা দিয়ে বসে। সে ইচ্ছে করে এসব করেনি। সৌরভ চন্দ্রাকে অনেকবার করে বলেছিল যে সে ইচ্ছে করে তাকে ধাক্কা দেয়নি, কিন্তু চন্দ্রা তার কোনো কথাই শোনে না। তারপর তো সবাই মিলে তাকে অপমান করলো। এরপর ফেস্টিভ্যাল শেষে সুরেশ সৌরভের সাথে দেখা করেছিল। ততক্ষণে সৌরভ এসব কথা ভুলেও গিয়েছিল। সে সুরেশকে বলেছিল যে মেয়েরা একটু এমনই হয়, এই বলে সে তার মতো করে চলে যায়। আর এর পরদিনই তার লাশ পাওয়া যায়। এরপর দেখানো হয় কল্পনা প্রেসিডেন্টের কাছে যায় এবং তাকে বলতে থাকে যে তাদের গ্রাম থেকে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে, এটা নিয়ে প্রেসিডেন্টের কিছু তো করা উচিত। প্রেসিডেন্ট তাকে বলতে থাকে যে মেয়েদের গায়েব হওয়ার পেছনে তাদের গ্রামের কারো কোনো হাত নেই, এটা সে নিশ্চিত। এরপর দেখানো হয় বিক্রম সেই ফেস্টিভ্যালে আসে এবং সেখানে এসে দেখতে পায় কানাক্কাম চন্দ্রার কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায়। সে তখনই কানাক্কামকে নিয়ে পুলিশ স্টেশনে আসে এবং সন্দীপের কাছে তার নালিশ করতে থাকে। সে বলতে থাকে যে ইন্সপেক্টর রাজীব তাকে এই কেসটি দিয়েছে, কিন্তু কানাক্কাম ইনভেস্টিগেশন করার জন্য চলে গেছে। এটা শুনে সন্দীপ কানাক্কামকে বকা দিয়ে বলতে থাকে যে সে যেন নিজের কাজে মনোযোগ দেয়, অন্যের কাজে নাক গলানোর চেষ্টা না করে। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। কানাক্কামকে জঙ্গলে নাইট ডিউটি করার জন্য বলা হয়। কানাক্কাম সেখানে গেলে একটা গাছে চন্দ্রার মিসিং পোস্টার লাগানো দেখে আর তার কথাই মনে করতে থাকে। তখন দেখানো হয় সেখানে সন্দীপ চলে আসে, কারণ সে মনে করেছিল যে কল্পনা এখানে যেহেতু একা আছে তাই তার হয়তো অনেক ভয় করছে, তাই সে তাকে কোম্পানি দেওয়ার জন্য সেখানে আসে। সেখানে আসার পরে সে কানাক্কামকে বলতে থাকে যে পুলিশ স্টেশনে সে আজকে তাকে যখন বকা দিয়েছিল তখন সেটা আসলে বিক্রমের সামনে করা তার অ্যাক্টিং ছিল। সে জানে কানাক্কাম তার বন্ধুকে নিয়ে অনেক বেশি চিন্তিত, তাই সেও চায় যাতে করে চন্দ্রাকে তারা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে। এরপর দেখানো হয় রাত গভীর হয়। কানাক্কাম জঙ্গলের মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে সন্দীপকে কিচ্ছু না বলে একা একাই জঙ্গলের মধ্যে যেতে থাকে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সন্দীপ ও কানাক্কামকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর তার কাছে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। কল্পনা তখন তাকে উপরের দিকে তাকাতে বলে। সেখানেই তারা দেখতে পায় যে অনেকগুলো কাক মিলে একটা বৃত্তাকার পথে ঘুরছে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে কানাক্কামের অতীতের দৃশ্য দেখানো হয়। সে যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। তার যখন অন্তিম সংস্কার চলছিল তখন কল্পনা তার বাবার সাথে বসেছিল। তার বাবা তার মায়ের ছবির সামনে কিছু খাবার রেখে আসে। এটা দেখে কানাক্কাম তার কাছে জিজ্ঞেস করে যে তারা এখানে খাবার কেন দিয়েছে। তখন তার বাবা তাকে বলতে থাকে কারণ তার মা এখন থেকে পাখিদের বেশে এসে এখান থেকে খাবার খেয়ে যাবে। এই দিনের পর থেকেই মূলত কানাক্কাম তার বারান্দায় খাবার রেখে দিত যাতে করে পাখিরা এসে তার খাবার খেতে পারে, এবং সে মনে করতে থাকে যে তার মা তার হাতের থেকে খাবার খেয়ে গেছে। এরপর দেখানো হয় কিছু মাস পর কানাক্কামের বাবা আরেকটি বিয়ে করে। তার সৎ মা তাকে অনেক বেশি ভালোবাসতো আর অনেক যত্ন করে তাকে বড় করে তোলে, কিন্তু তাদের বাসায় সেখানে তার সৎ মায়ের ভাইও থাকতো। একদিন সে মাতাল হয়ে বাড়িতে ফেরে আর যখন সে কানাক্কামকে দেখতে পায় তখন সে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। কানাক্কাম এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার করে তার বাবাকে ডাকে। তখন তারা সবাই সেখানে চলে আসে আর সেই লোকটার এই কাজ দেখে অনেক বেশি হয়রান হয়ে যায়। কানাক্কামের বাবা তাকে তার বাসা থেকে বের করে দেয়, কিন্তু তার সাথে সাথে সে কানাক্কামকে বলতে থাকে যে তার এখানে থাকা খুব একটা সেফ হবে না, তাই সে যেন তার কনস্টেবলের চাকরিতে জয়েন করে। আর এরপরই কানাক্কাম এই গ্রামে চলে আসে। এখান থেকে গল্প আবারও ফিরে আসে বর্তমানে। আমরা দেখতে পাই কানাক্কাম সেখানে সেই কাকগুলোকে ঘুরতে দেখে জঙ্গলের আরো ভেতরে যাওয়ার কথা বলে। সন্দীপ তখন তাকে এটা করতে মানা করে, কিন্তু কানাক্কাম তাকে বলে যে সন্দীপ তার সাথে আসতে চাইলে আসতে পারে, কিন্তু সে তো জঙ্গলের ভেতরে গিয়েই ছাড়বে। এই বলে তারা দুজনেই আরো ভেতরে প্রবেশ করে। কিছু দূর গিয়ে তারা দেখতে পায় সেখানে অনেকগুলো কাকেদের বাসা পড়ে রয়েছে। এটা দেখে তারা বুঝতে পারে যে কেউ একজন ইচ্ছে করে এমনটা করেছে। তখনই কানাক্কাম একটা বাসার ভেতর থেকে ডিমগুলো বাইরে রাখে। এরপর সে বাসাটি পানির মধ্যে ফেলে দেয়। তখন দেখানো হয় একটা কাঠের টুকরো ভেসে ওঠে। কানাক্কাম বলতে থাকে যে এই কাঠের টুকরোটি কাকেরা খাবার আনতে গেলে তার বাচ্চাদের প্রোটেকশনের জন্য রেখে যায়, কিন্তু একই সাথে এই টুকরো ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই এমনটা হতে পারে যে এই জঙ্গলে ব্ল্যাক ম্যাজিক করা হয়। তারা তখন সেখানে আরেকটু খোঁজাখুঁজি করতে থাকে। কিছুক্ষণ পরেই কানাক্কাম সেখানে একটা চকচকে জিনিস দেখে। সে দেখে সেখানে একটা ঘড়ি পড়ে আছে।
এটা দেখে তার মনে হয় ঘড়িটি সে আগে কোথাও দেখেছে। আর তখন তার মনে পড়ে এটা সে সেই দিন ফেস্টিভ্যালে রামবাবুর হাতে দেখেছিল, আর এই ঘড়ির সাহায্যেই সে সেদিন কানাক্কামের চোখে আলো মেরেছিল। এটা যখন সে সন্দীপকে জানায় তখন তারা পরদিনই রামবাবুকে থানায় তুলে নিয়ে আসে। এরপর তাকে অনেক মারধর করে আর তার কাছে জিজ্ঞেস করা হয় যে সে সেই জঙ্গলের মধ্যে কেন গিয়েছিল। তখন রামবাবু তাকে বলতে থাকে যে সে তো সেই জঙ্গলে শিকার করার জন্য সব সময় যেতে থাকে, আর একজন লোক আছে যে কিনা তাকে সব শিকারের জন্য টাকা দিত। কিন্তু শেষবার যখন সে সেই জঙ্গলে গিয়েছিল তখন সে ব্ল্যাক ম্যাজিক করা একটা লোককে দেখতে পায়, যেই লোকের পিঠে একটা ত্রিশূলের ট্যাটু ছিল। সন্দীপ তখন তার সব কথা শুনে বলতে থাকে যে রামবাবুর কথা তার বিশ্বাস হয় না। সে সব সময় মাতাল হয়ে সব জায়গায় পড়ে থাকে, হয়তো সে মিথ্যা কথা বলছে। কিন্তু তখন কানাক্কামের রামবাবুর উপর অনেক বেশি রাগ হতে থাকে। সন্দীপ তাকে বলতে থাকে যে সে যেন এত বেশি রাগ না করে, তারা একসাথে মিলে কোনো না কোনো ক্লু বের করেই ফেলবে। তখন কানাক্কাম কিছুক্ষণ ভেবে সন্দীপকে বলতে থাকে যে সবগুলো মেয়ে যারা কিনা মিসিং হয়েছে তারা ফুল মুনের রাতেই মিসিং হয়েছে, আর পরবর্তী ফুল মুনও আসতে চলেছে। এই জঙ্গলের মধ্যে কোনো না কোনো উল্টোপাল্টা কাজ তো হচ্ছেই। এরপর দেখানো হয় কানাক্কাম সুরেশকে নিয়ে জঙ্গলের মধ্যে যায়। তখন সেখানে তাদের একটি বৃদ্ধ মহিলার সাথে দেখা হয় যে কিনা ট্যাটু করতে পারত। তার কাছে গিয়ে কানাক্কাম জিজ্ঞেস করে যে সে কি ত্রিশূলের ট্যাটু বানায়। মহিলা তাকে বলে যে সে শুধু নর্মাল ট্যাটু বানায়। এরপরই তারা সেখান থেকে চলে আসছিল। তখনই সুরেশ কানাক্কামকে বলতে থাকে যে সে রামেশ নামের একটা ছেলেকে চেনে যার পিঠে একটা ট্যাটু রয়েছে, কিন্তু সেটা ত্রিশূলের ট্যাটু কিনা তা সে শিওর জানে না। তখন তারা রামেশকে খুঁজে বের করার জন্য যায়, তবে রামেশকে তারা কোথাও পাচ্ছিল না। তখনই রামেশের এলাকার লোকেরা তাদেরকে বলতে থাকে যে রামেশ রাত হলে তার কাজের জন্য বেরিয়ে যায়। এরপর দেখানো হয় রাতে কানাক্কাম রামেশকে তার বাসায় খুঁজে পায় এবং তাকে ফলো করতে থাকে। তখন সে দেখতে পায় রামেশ একটি মেয়ের সাথে রোম্যান্স করছে। তখন সে তার পিঠের দিকে তাকায়, কিন্তু দেখতে পায় তার পিঠে যেই ট্যাটু রয়েছে সেটা ত্রিশূলের ট্যাটু ছিল না। সে যখন তাদেরকে লুকিয়ে দেখছিল তখনই রামেশের সাথে থাকা মেয়েটি তাকে দেখতে পেয়ে যায় আর ভয়ে চিৎকার করে ওঠে। কানাক্কাম তখন তাড়াতাড়ি করে সেখান থেকে পালায়। এরপর দেখানো হয় বিক্রম যখন এই ঘটনার কথা জানতে পারে তখন সে কানাক্কামকে অনেক বকা দিতে থাকে, কারণ সে কোনো পারমিশন ছাড়া একজনের প্রাইভেট প্রপার্টিতে গিয়েছিল এবং তাদেরকে লুকিয়ে দেখছিল, যা তার মোটেই উচিত হয়নি। এরপর দেখা যায় কানাক্কামের ডিউটি আবারও ফেস্টিভ্যালে দিয়ে দেয়া হয়। সেখানে যে লোকেরা ছিল তারা শার্টলেস অবস্থায় ছিল। কানাক্কাম তখন সেখানে দাঁড়িয়ে থাকে। সেই সময় তার মনে পড়ে যে চন্দ্রা যে রাতে মিসিং হলো সেই রাতে সে হসপিটালে গিয়েছিল। তখন সেখানে থাকা ফাইলের মধ্যে সে একটা ছবি দেখেছিল যেখানে একজনের পিঠে ত্রিশূলের ট্যাটু বানানো ছিল। এটা দেখে সে তখন ভাবতে থাকে যে তার যে ডাক্তার ট্রিটমেন্ট করেছিল সে নিশ্চয়ই সেই ছবিতে থাকা লোকের ব্যাপারে জানবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয় যেখানে আমরা শিবা নামের একটি ছেলেকে দেখতে পাই। সে অনুষ্ঠানে সবার জন্য খাবার বানাচ্ছিল। তার খাবার খেয়ে সেখানে থাকা সবাই অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু একজন মাতাল লোক তার খাবার খেয়ে থুতু মেরে সেটা ফেলে দেয় আর তার খাবারের অনেক দুর্নামও করতে থাকে। এই কথা শুনে শিবা লোকটির উপর অনেক রেগে যায়। সেই রাতেই সে এক রিচুয়াল করে আর পরদিনই দেখানো হয় ওই লোকটি অস্বাভাবিকভাবে মারা যায়। গল্প আবারও ফিরে আসে বর্তমানে। কানাক্কাম পরদিন সকালে সন্দীপকে তার দেখা সেই ছবির কথা জানায়। সন্দীপ এটা শুনে সেই ডক্টরের কাছে যায় সেই ফাইলের ব্যাপারে জানার জন্য। সেখানে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে সন্দীপ এটা জানতে পারে যে ফাইলটি অর্ণব নামের একজন ডাক্তারের। তারা তখন অর্ণবের বন্ধুদের কাছে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় তারা জানতে পারে যে সে অন্য একটি জায়গায় চলে গেছে, সেখানে এখন কানাক্কামকে যেতে হবে। কিন্তু এই বিষয়টা কানাক্কাম আর সন্দীপ বিক্রমের কাছ থেকে লুকাতে যাচ্ছিল। তাই কানাক্কাম বিক্রমের সামনে গিয়ে অ্যাক্টিং করতে থাকে যে তার বাবা অনেক বেশি অসুস্থ, এই জন্য তাকে তার বাবার কাছে যেতে হবে। সন্দীপও তখন বিক্রমের সামনে অ্যাক্টিং করে কানাক্কামকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর দেখানো হয় কানাক্কাম অর্ণবের কাছে পৌঁছায় এবং তার কাছে সেই ফাইল নিয়ে প্রশ্ন করতে থাকে। তখন আমরা দেখতে পাই এই অর্ণব হলো সেই ডাক্তার যে কিনা কানাক্কামদের গ্রামের ফেস্টিভ্যালে চিকিৎসার ক্যাম্পিং করছিল। তার কাছে যখন এই নিয়ে জিজ্ঞেস করা হয় তখন অর্ণব বলতে থাকে যে এই রিপোর্ট তাদের গ্রামের কারো না, এটা তো একজন প্রভাবশালী লোকের যার নাকি ক্যান্সার ছিল, কিন্তু সেই লোকটি দিল্লিতে থাকে। কানাক্কাম তখন দিল্লিতে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার কাছে মোটেই কোনো টাকা ছিল না। তাই সে তখন তার মায়ের দেওয়া কানের দুল বিক্রি করে দেয়
এরপর সে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় সন্দীপের কাছে ইন্সপেক্টর রাজীবের কল আসে। সন্দীপ রাজীবকে জানায় যে কানাক্কাম এখানে নেই, কারণ তার ফ্যামিলিতে একটি ইমার্জেন্সি হয়েছে, যার জন্য তাকে সেখানে যেতে হয়। অন্যদিকে দেখানো হয় কানাক্কাম দিল্লিতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সেই প্রভাবশালী লোকটির সাথে দেখা করে, যে কিনা একজন সোলজার ছিল। সে কানাক্কামকে বলতে থাকে যে তাদের টিমে 25 জন লোক রয়েছে আর তাদের সবার পিঠে ত্রিশূলের চিহ্ন রয়েছে, কিন্তু তারা সবাই নর্থ ইন্ডিয়ান এবং তারা তাদের গ্রামে কিভাবে গেছে এ ব্যাপারে সে কিছুই জানে না। সে কানাক্কামকে সেই 25 জনের ছবিও দেখায়। সেই ছবির মধ্যে একজনের ছবি মিসিং ছিল, তার নাম কুমার, যে কিনা সাউথ ইন্ডিয়ান ছিল। এ কথা শুনে কানাক্কাম তার কাছে কুমারের ছবি চায়, কিন্তু লোকটির কাছে কুমারের কোনো ছবিই ছিল না। এদিকে দেখানো হয় বিক্রম জানতে পেরে যায় যে কানাক্কাম মিথ্যা কথা বলে কেসের ইনভেস্টিগেশন করার জন্য দিল্লিতে চলে গেছে। এটা নিয়ে অনেক বেশি রেগে যায় সে। তখন সন্দীপ তাকে বলতে থাকে যে তাদের গ্রাম থেকে অনেকগুলো মেয়ে মিসিং হয়ে গেছে, কোনো পুলিশ অফিসার তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি, কিন্তু একমাত্র কানাক্কাম তাদেরকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করছে আর এত দূর চলে গেছে। সেই হলো আসল পুলিশ অফিসার। এরপর দেখানো হয় কানাক্কাম দিল্লি থেকে সব ইনফরমেশন নিয়ে তার গ্রামে ফিরে আসে। সেখানে এসে ফুল মুনের রাতে সে সেই জঙ্গলে যায়। তখন সে সেখানে ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল হতে দেখতে পায়। এটা দেখে সে সেই ব্যক্তি যে ব্ল্যাক ম্যাজিক করছিল তাকে ধরার জন্য যেতে থাকে, কিন্তু সেই লোকটি তখন কিছু সিঁদুর তার চোখের উপর নিক্ষেপ করে। কানাক্কাম তখন কোনোভাবে তার চোখের থেকে সিঁদুর সরিয়ে দেয়। তারপর সে দেখতে পায় যে সেই ব্ল্যাক ম্যাজিক করা লোকটি আর কেউ না, বরং প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট তো হাঁটতে পারত না, এর জন্য সে ওই হুইল চেয়ারেই সবসময় হাঁটাচলা করত। তখন কল্পনা বুঝতে পারে যে প্রেসিডেন্ট মূলত গ্রামের সবার সামনে পঙ্গু হওয়ার অ্যাক্টিং করত, যাতে করে কেউ তার উপরে কোনো সন্দেহ না করতে পারে। তাছাড়া প্রেসিডেন্টের পিঠে ত্রিশূলের সেই ট্যাটুও ছিল। আর এই হলো সেই লোক যার কথা কিনা সেই সোলজারও বলেছিল, যে কিনা সাউথ ইন্ডিয়াতে থাকে, আর তার ছবি তখন পাওয়া যায়নি। এরপর দেখানো হয় প্রেসিডেন্ট কানাক্কামের কাছে আসে এবং তাকে মেরে অজ্ঞান করে দেয়। তখন আমরা দেখতে পাই সেখানেই বিক্রম এসেছিল। সে মূলত কেস নিয়ে ইনভেস্টিগেশন করার জন্যই সেখানে এসেছিল, কিন্তু সে যখন তাদেরকে দেখে ফেলে তখন প্রেসিডেন্ট বিক্রমকে ধরে ফেলে এবং তাকে জানেই মেরে ফেলার চেষ্টা করে। তখনই কানাক্কামের জ্ঞান ফিরে আসে। সে প্রেসিডেন্টের হাত থেকে বিক্রমকে বাঁচিয়ে নেয়। এরপর নিজের হাতে একটা বেল্ট তুলে নেয়। এই বেল্টটি দেখার সাথে সাথে প্রেসিডেন্ট অনেক বেশি ঘাবড়ে যায়। তখন তার বারবার তার নিজের বাবার কথা মনে পড়তে থাকে, কারণ ছোটবেলায় তার বাবা তাকে বেল্ট দিয়ে মারত। কানাক্কাম তখন সেই প্রেসিডেন্টকে বেল্ট দিয়ে মারতে শুরু করে। প্রেসিডেন্ট তখন অনেক বেশি ভয় পেতে থাকে। তখন বিক্রমকে দেখানো হয় সে কানাক্কামের দিকে তাকালে তার মধ্যে দেবীর অবতার দেখতে পায়। সে দেখতে থাকে দেবী শয়তানকে খুবই খারাপ ভাবে মারছে। এরপরই দেখানো হয় তারা প্রেসিডেন্টকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। থানার পুলিশেরা তাকে ইচ্ছে মতো মারতে থাকে, কিন্তু এত মার খাওয়ার পরেও প্রেসিডেন্ট একদম চুপচাপ হয়ে বসে থাকে। তাকে দেখে একেবারে শান্ত মনে হচ্ছিল এবং সে কিভাবে মেয়েগুলোকে গায়েব করেছে এই সম্পর্কে কোনো কথাই বলে না। তখনই কানাক্কাম সেখানে বেল্ট নিয়ে আসে, কারণ সে জানতো প্রেসিডেন্ট বেল্টে ভয় পায়। প্রেসিডেন্ট বেল্ট দেখার সাথে সাথে অনেক বেশি ভয় পেয়ে যায়। কানাক্কাম তখন তাকে বেল্ট দিয়েই মারতে শুরু করে আর তাকে সব সত্যি কথা বলতে বলে। তখন সে কানাক্কামকে সব সত্যি কথা বলতে থাকে। তখন আমরা জানতে পারি যে ছোট বাচ্চার কাহিনী আমাদেরকে গল্পের মাঝখানে দেখানো হয়েছিল, সেই বাচ্চাটি মূলত এই প্রেসিডেন্টই ছিল। সে সেই বাচ্চাটি ছিল যাকে কিনা ছোটবেলায় তার বাবা তাকে সব সময় বেল্ট দিয়ে মারধর করত, আর এই প্রেসিডেন্টই তার মাকে মেরে ফেলেছিল। তার বাবা তখন এই ব্যাপারে জানতো না যে তার ছেলেই তার স্ত্রীকে খুন করেছে। তখনই দেখানো হয় সেখানে প্রেসিডেন্টের মায়ের অন্তিম সংস্কার করার জন্য তার মায়ের ভাই সেখানে এসেছিল। সে তখন মনে করে যে শিবা যদি এখানে তার বাবার সাথে থাকে তাহলে তার বাবা হয়তো তাকে মারতে মারতে মেরেই ফেলবে, তাই সে শিবাকে তার সাথে করে নিয়ে আসে। এরপর তার কাছে এনে সে তাকে ব্ল্যাক ম্যাজিক শেখায়। শিবা তার থেকে কিভাবে তার মৃত মায়ের সাথে কথা বলা যায় তা শিখেছিল, আর এর জন্য সে ফুলমুনের দিন সেই সকল মেয়েদের উঠিয়ে আনতো যাদের চেহারা তার মায়ের সাথে মেলে, কিন্তু সে কোনোবারই তার মায়ের সাথে কথা বলতে সক্ষম হতে পারছিল না। সেই সবকিছু পুলিশ স্টেশনে বলতে থাকে। এরপর সে বলতে থাকে যে ব্ল্যাক ম্যাজিক শেখার পরে সে একটি ক্যাম্পে গিয়েছিল যেখানে সোলজারদের ভর্তি হচ্ছিল।
সেখানে সে কিছুদিন সোলজার হিসেবে থাকে, কিন্তু এরপর তার সেখানে আর ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে আসে। এরপরে এই গ্রামে আসে কারণ তার বাবা মারা গিয়েছিল। সে আরো বলতে থাকে যে সে মেয়েগুলোকে ধরতো এবং তাদেরকে মেরে ফেলতো, আর তাদের সবার লাশ গ্রামে থাকা রোজ গার্ডেনে রয়েছে। এই ব্যাপারে জানতে পারার পর পুলিশ এবং গ্রামের সবাই মিলে সেই রোজ গার্ডেনে যায়, যেখানে তারা খোদাই করে অনেকগুলো মেয়ের লাশ খুঁজে পায়। তখন সেখানে একটা টুইস্ট সামনে আসে। সে মেয়েদের মধ্যে চন্দ্রার লাশ ছিল না। তার লাশ খুঁজে না পেয়ে কানাকাম তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে আসে এবং শিবাকে অনেক মারধর করতে থাকে এবং তার কাছে জিজ্ঞেস করে চন্দ্রার লাশ কি করেছে সে। তখন প্রেসিডেন্ট অর্থাৎ শিবা তাকে বলতে থাকে যে সে চন্দ্রাকে কখনোই তুলে আনেনি। সে তাকে উঠাতে চেয়েছিল কারণ তার সাথে তার মায়ের চেহারার মিল ছিল, কিন্তু সে যখন চন্দ্রাকে উঠাতে যাবে তখন সৌরভ তার ব্ল্যাক ম্যাজিক দেখে নিয়েছে, যার জন্য তখন তাকে সৌরভকেও মেরে ফেলতে হয়। এসব কথা শুনে কল্পনা অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন ভাবতে থাকে যে তাহলে চন্দ্রা কোথায় গেল। সে তখন চন্দ্রার সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে আর অনেক কান্না করতে থাকে। এরপর আমাদেরকে রোজ গার্ডেনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ছোট একটি জানোয়ার অর্থাৎ শূকরকে দেখতে পাই, যে কিনা সেখানে থাকা মেয়েদের লাশগুলো দেখছিল। কিছুক্ষণ পর সেটা সেখান থেকে চলে যায়, আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এরপর কি হতে চলেছে, চন্দ্রাই বা কোথায় গেল, এই সবই আমরা জানতে পারবো এই গল্পের সেকেন্ড সিজনে। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।